আজকে আমার মা হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে কি পাঠিয়ে দিল সেটাই আজকের ব্লগে শেয়ার করতে থাকবো। আরও বলবো আমার হাজবেন্ড আর আমি রাতে ডায়েট করতে গিয়ে কি যে অঘটন ঘটে গেল সেই সব কিছু এক এক করে তোমাদেরকে বলতে থাকবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আমি কিন্তু প্রতিদিন সকালেই পরোটা ডিম ভাজি খাই না, ট্রাই করি এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট করার। এই যেমন আজকে আগের দিনের লেফট ওভার ডাল আর সবজি ছিল, পরোটা ডাল সবজি এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এদিকে বিকালের দিকে আমার আম্মু কল করে বলেছে সে নাকি আমার বাসার আশেপাশেই এসেছে, কারণ তার কিছু কেনাকাটা আছে। তো এটা শুনে আম্মুকে বললাম ঠিক আছে তুমি ওয়েট করো, আমিও তোমার সাথে এসে কেনাকাটায় হেল্প করি। আর আজকের কেনাকাটার মেইন উদ্দেশ্যটা হলো, তোমরা অনেকেই হয়তো বা আমার ব্লগ দেখে জেনে থাকবে আমার ছোট বোন নাবিলার রিসেন্টলি বিয়ে হয়েছে। আর সামনেই যেহেতু কোরবানির ঈদ আছে, তাই ঈদ উপলক্ষে আম্মুর প্ল্যান হচ্ছে নাবিলার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের জন্য কিছু গিফট কেনার। তো প্রথমেই আমি আর আমার আম্মু মিলে বেশ কয়েকটা শাড়ি পছন্দ করে ফেললাম। আর এই জামদানি শাড়িগুলো এত যে সুন্দর, মানে কোনটা রেখে কোনটা পছন্দ করব আমরা দুইজনে এটা নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, শাড়ি কেনাকাটা শেষ করে আম্মু বলল তার নাকি ফল পট্টিতেও কাজ আছে, সে তার দুই বেয়ান বাড়িতেই ফল পাঠাবে, মানে আমার শ্বশুর বাড়ি আর আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। সত্যি কথা বলতে বাজারে এত এত আম উঠেছে, এখন কোনটা ভালো আম, কোনটা মিষ্টি আম, কোনটা টক আম এটা বোঝা না খুবই কষ্টের কাজ। মজার ব্যাপার হচ্ছে দোকানদার মামারা যে আমটা টেস্ট করায় সেটা ঠিকই মিষ্টি থাকে, কিন্তু বাসায় আসার পর অন্য আম কেটে খাওয়ার পর দেখা যায় সেই আমগুলো ওই রকম মিষ্টি না। কিন্তু কি আর করার বলো, একদমই আন্দাজের উপরে আমি আর আম্মু মিলে আম কিনে ফেললাম। এদিকে লিচু কিনতে এসে দেখি আরেক কাহিনী, সেটা হচ্ছে লিচু নাকি এখন কেজিতে বিক্রি করা হয়। মানে সবসময় লিচু তো 100, 200, 300 এভাবে করে কেনা হয়, এবার লিচু কেজিতে বিক্রি করা হচ্ছে। এদিকে আম্মুর কিনে দেওয়া আম আর লিচু নিয়ে আমি বাসায় চলে আসলাম, আর এসে সবকিছু শোভনের হাতে ধরিয়ে দিলাম। বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করে আমার মাথা না এত গরম হয়ে গিয়েছিল যে চিন্তা করলাম এক্ষুনি মাথা ঠান্ডা করতে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটা দিয়ে ফেলি। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হয় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। এখন একটা সিক্রেট শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু আমাকে একটা শর্ত দিয়ে তারপর আমার চুলে তেল অ্যাপ্লাই করে দিচ্ছিল। শোভন আমাকে বলেছিল ও নাকি আমাকে খুবই সুন্দর করে তেল দিয়ে দিবে মাথায়, আর তার বদলে আমার মজাদার কিছু রান্না করে ওকে খাওয়াতে হবে। আর দেখতেই পাচ্ছ প্রায় 1টার সময়, মানে রাত 1টার সময় আমি কিচেনে ঢুকে এসব রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমার প্ল্যান ছিল যে অনেক দিন ধরে বাসায় আমি নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের ভাজা পোড়া কোনো আইটেমই রান্না করি না। তো আজকে শোভনকে এগুলাই রান্না করে দিব, কারণ ভাজা পোড়া আইটেম কে না খেতে পছন্দ করে বলো। তো প্রথমেই আমি আলু কেটে একদম ঝাল ঝাল করে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করা শুরু করে দিয়েছিলাম। আর আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে আমি আর শোভন দুজনেই কিন্তু প্রমিস করেছিলাম যে আমরা বেশ অনেক দিন কোনো রকম ভাজা পোড়া বা বাইরের কোনো খাবারই খাবো না। হ্যাঁ, বাইরের খাবার দাবার অনেকটাই আমাদের বন্ধ হয়ে গিয়েছে, বাসায় তেমন একটা ভাজা পোড়া আইটেমও আমি রেডি করি না, কারণ এগুলো ডাক্তার আমাদেরকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। কিন্তু কেন জানি আজকে নিজেদেরকে একদমই কন্ট্রোল করতে পারিনি, চিট ডে হিসেবে ঝাল ঝাল করে নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করে ফেললাম। আর এখানে আমি আমার শাশুড়ি মাকে এক বাটি নুডলস দিয়ে আসলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলোও নামিয়ে নিচ্ছিলাম। যদিও ফ্রেঞ্চ ফ্রাইগুলো আরেকটু ডিপ ফ্রাই হলে বেশ ভালো হতো, কিন্তু আমাদের দুইজনের তরই সইছিল না, মনে হচ্ছিল কখন এগুলো নামিয়ে খাবো। আর এখানে দেখো আরো ঝাল করার জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সেই সাথে ড্রিঙ্ক হিসেবে কিন্তু ম্যাঙ্গো জুস রেখেছিলাম। এই গরমের মধ্যে আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খেতে এত যে হেভেনলি লাগে। তো যাই হোক, খাবার দাবার নিয়ে আমরা রুমে এসে মুভি দেখতে দেখতে আজকে ডিনারটা এনজয় করলাম। সো আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।